হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট, জেআরভিটি অথবা ত্রিপুরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং এই টপিকের 2025-এর মে মাসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষায় বসবে এবং নোট পারচেস করতে চাও, তোমরা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে এবং ওইখান থেকেই কন্ট্যাক্ট করে তোমরা নাম্বার থাকবে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা নোট নিতে পারবে। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, বিগত ক্লাসে আমি এই মে মাসের কিছু কোশ্চেন দিয়েছিলাম, আজকে তার পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন অর্থাৎ 16 নম্বর কোশ্চেনটা হলো, স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে কোন তারিখে নাগরিক প্রতিরক্ষার জন্য মক ড্রিল পরিচালনার নির্দেশ দিয়েছিল? যার চারটি অপশান, ফার্স্ট হলো 7ই মে 2025, সেকেন্ড 6ই মে 2025, থার্ডে বলা হয়েছে 12ই মে 2025 এবং ফোর্থে বলা হয়েছে 10ই মে 2025। যার মধ্যে সঠিক উত্তর হলো যে স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে 7ই মে 2025 এই তারিখে নাগরিক প্রতিরক্ষার জন্য মক ড্রিল পরিচালনার নির্দেশ দিয়েছিল। অর্থাৎ এখানে অপশন নাম্বার 1 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 17, কোন রাজ্য প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে? ফার্স্ট অপশন হরিয়ানা, সেকেন্ড উত্তরপ্রদেশ, থার্ড হিমাচল প্রদেশ এবং ফোর্থ অরুণাচল প্রদেশ। যার মধ্যে সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশ। অপশন নাম্বার 4 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 18, কোন ভারতীয় ক্রিকেটার 7ই মে 2025-এ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন? ফার্স্ট রোহিত শর্মা, সেকেন্ড বিরাট কোহলি, থার্ড MS ধোনি এবং ফোর্থ সুরেশ রায়না। তো তাদের মধ্যে যিনি 2025-এর 7ই মে যে ভারতীয় ক্রিকেটার তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, তিনি হলেন রোহিত শর্মা। অপশন নাম্বার 1 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 19, আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? 11ই মে, 1লা মে, থার্ড হলো মে মাসের 2 তারিখ এবং ফোর্থ হলো মে মাসের 23 তারিখ। তো যার মধ্যে সঠিক উত্তর হবে যে আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর পালিত হয় মে মাসের 1 তারিখ। অপশন নাম্বার 2 হবে রাইট আনসার, 1লা মে। নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেনে বলেছে, জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ নর্দার্ন কমান্ডের দায়িত্ব কে সম্প্রতি গ্রহণ করেছেন? ফার্স্ট দলজিৎ সিং চৌধুরী, রাজবিন্দর সিং ভাট্রি, প্রতীক শর্মা, লাস্ট বলা হয়েছে রাজীব কুমার। যাদের মধ্যে সঠিক উত্তর হলো অপশান 3 প্রতীক শর্মা। নেক্সট অপশান দেখো, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে 2026 সালের এশিয়ান গেমসে ক্রিকেট কোন ফরম্যাটে অনুষ্ঠিত হবে? ফার্স্ট অপশান ওয়ানডে 50 ওভারে টেস্ট ম্যাচ, তারপর রয়েছে T20 20 ওভারে এবং 100 যেটা 100 বলে করা হবে। যার মধ্যে সঠিক উত্তর হলো যে 2026 সালের এশিয়ান গেমসে ক্রিকেট ফরম্যাটটি অনুষ্ঠিত হবে T20, যেটা হবে 20 ওভারে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, সাত্ত্বিক
সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি কোন ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন? ফার্স্ট অর্জুন পুরস্কার, সেকেন্ড দ্রোণাচার্য পুরস্কার, থার্ড মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং ফোর্থ হলো ম্যাকা ট্রফি, যার মধ্যে সঠিক উত্তর হলো অপশান 3 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। নেক্সট কোশ্চেন নাম্বার 23, বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? ফার্স্ট মে, নেক্সট 3rd মে, তারপর বলা হয়েছে 5th মে এবং 7th মে। তো যার মধ্যে সঠিক উত্তর হলো যে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস প্রতি বছর পালিত হয় মে মাসের 3 তারিখ। অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 24, ভারতীয় বিমান বাহিনী কোন রাজ্যের এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো রাতের অবতরণ মহড়া পরিচালনা করেছে? ফার্স্ট অপশন কেরালা, নেক্সট মহারাষ্ট্র, থার্ড গুজরাট এবং ফোর্থে বলা হয়েছে উত্তরপ্রদেশ, যার মধ্যে রাইট অ্যান্সার হলো অপশন 4 উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 25, কোন অর্থ বছরে ভারতের মোট রপ্তানি সর্বকালীন বৃদ্ধি পেয়ে 824.9 বিলিয়ন ডলারের রেকর্ড করেছে? ফার্স্ট অপশন 2024-25, 2023-24, 25-26 এবং লাস্ট হলো 2021-22, যাদের মধ্যে সঠিক উত্তর হবে 2024-25। নেক্সট কোশ্চেন নাম্বার 26, ভারতে প্রতি বছর কোল মাইনার্স ডে কবে পালিত হয়? ফার্স্ট মে, নেক্সট অপশন 3rd মে এবং থার্ড অপশন 4th মে এবং ফোর্থ নাম্বার অপশন হলো 5th মে। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে প্রতি বছর ভারতে কোল মাইনার্স ডে পালিত হয় 4th মে, অর্থাৎ মে মাসের 4 তারিখ। এখানে অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 2024-25 মৌসুমের জন্য কে AIFF পুরুষদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন? উত্তর হলো ফার্স্ট সুনীল ছেত্রী এবং সেকেন্ড হলো শুভাশিস বোস, থার্ড ব্রিসন ফার্নান্ডেজ এবং ফোর্থ হলো বিশাল কৈত, যাদের মধ্যে সঠিক উত্তর হলো শুভাশিস বোস। নেক্সট কোশ্চেন নাম্বার 28, 2024-25 মৌসুমের জন্য কে AIFF মহিলাদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন? ফার্স্ট অপশন সৌম্য গুগুলুত, নেক্সট সুজাতা কর, থার্ড তুইজাম তুবিসানা চানু এবং ফোর্থ বলা হয়েছে পান্তুই চানু। এই চারজনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 সৌম্য গুগুলুত। নেক্সট কোশ্চেন নাম্বার 29, কে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? ফার্স্ট জাস্টিস DY চন্দ্রচূড়, সেকেন্ড জাস্টিস BR গাভাই, থার্ড বলা হয়েছে জাস্টিস সঞ্জয় কিষণ কৌল এবং ফোর্থে বলা হয়েছে জাস্টিস SA নাজির, যাদের মধ্যে সঠিক উত্তর হলো যে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন জাস্টিস BR গাভাই। অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 30, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন সচিব ডক্টর অজয় কুমারকে সম্প্রতি কোন পদে শপথ নিতে দেখা গেছে? ফার্স্ট অপশন অর্থ সচিব, নেক্সট নির্বাচন কমিশনার, থার্ড UPSC চেয়ারম্যান
এবং ফোর্থে বলা হয়েছে NSA চেয়ারম্যান, যার মধ্যে সঠিক উত্তর হলো অপশান 3 ইউপিএসসির চেয়ারম্যান। এ হলো আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। আর এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।